হযরত মাওলানা সাদ সাহেব সম্পর্কে যেসব কথা আমাদের কাছে পৌঁছেছে, সেসব কথা তিনি বলেছেন কিনা কিংবা কোন প্রেক্ষাপটে বলেছেন আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন। তবে যেভাবে আমরা আমাদের সুরার সমর্থকদের মুখে শুনছি, যদি উনি কথাগুলো সেভাবেই বলে থাকেন তাহলে আমি মনে করি কথাগুলো ভুল। তবে ওই ভুল সংশোধন করবেন তারা যাদের হাতে হযরত মাওলানা সাদ সাহেবের ভুল সংশোধন করার ক্ষমতা আছে। যেমন দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ তো আমাদের সকলের মাথার তাজ। ওই ভুলগুলি নিয়ে কুৎস রচনা করা কিংবা আওলাদে আকাবিরদের বিরুদ্ধে মেতে ওঠা, আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতী নই। আর এর কারণ স্বরূপ আমি একটা ঘটনা বলতে পারি। একবার আমি হযরত শেখ ইউনূস সাহেব জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে ছিলাম। সেখানে একজন এসে হযরত মাওলানা সাদ সাহেবের বিষয়ে প্রশ্ন করলে হযরত সাহেব বলেছিলেন, हजरत शेख কথাটা এই আমার কাছে এখনো নোট করা আছে, अकाबिर की औलाद के बारे में लब कुशाई करके अकाबिर का दिल दुखाना बंदा का मिजाज नहीं है। आबार बोलती, अकाबिर की औलाद के बारे में लब कुशाई करके अकाबिर का दिल दुखाना बंदा का मिजाज नहीं है। আকাবিরদের সন্তানদের সমালোচনা করে আকাবিরদের মনে কষ্ট দেওয়া বান্দার মেজাজ নয়। এটা হযরত শেখ ইউনূস জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহির কথা। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাকরিও ব্যক্তিগতভাবে এর উপর আমল করতে চাই। জি। আর সার কথা বলছি, জি তুমি শুনছো তো? জি জি। সার কথা বলছি, আমি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সাথীদেরকে নম্বর 1 ইখতিলাফের ঊর্ধ্বে একই কাজ করার কথা বলছি। নম্বর 2, একে অপরের গীবত গিল্লা ও কুৎসা রটনা না করে দাওয়াতের মূল উসুল সামনে রেখে একে অপরকে সহযোগিতা করে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার কথা বলছি। নম্বর 3, আমরা যারা উলামা আছি আমরা আম সাথীদেরকে কোলে তুলে নিই, আর যারা আম সাথী আছি তারা ওয়ারাসাতুল আম্বিয়াদের কদর করি। এটাই হচ্ছে আমার শেষ কথা। আমার এই কথা যারা তোমাকে বলবে কোনো কিছু তাদের কাছে পৌঁছে দিতে পারো। এটাই হচ্ছে তাবলীগী জামাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি।